নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকেরা আলামত হইল তিনটি। এক নম্বর হইল যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। দুই নম্বর হইল যখন কথা বলে তখন মিথ্যা বলে। তিন নম্বর হইল আমানতের খেয়ানত করে। এই কারণে মুমিন মুসলমান প্রকৃত ঈমানদার যদি হইতে হয় তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। কথা ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। বনি ইসরাইলের জনৈক ব্যক্তি অপর এক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ চাইল। ঋণদাতা ঋণ গ্রহীতাকে বলে, তুমি কয়েকজন সাক্ষী নিয়ে আসো। ঋণ গ্রহীতা বলে, সাক্ষী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। তখন ঋণদাতা বলে, তাহলে একজন জমিনদার নিয়ে আসো। ঋণ গ্রহীতা বলে, জমিনদার হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তখন ঋণদাতা বলে, তুমি যা বলেছ সবই সত্যি বলেছ। এই কথা বলে ঋণদাতা একটা সময়সীমা নির্ধারণ করলেন, কোন সময়ের মধ্যে এই ঋণকে পরিশোধ করবে। এই সময়সীমা নির্ধারণ করে ঋণ গ্রহীতাকে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দিয়ে দিল। ঋণ গ্রহীতা 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সে চলে গেল। সে চলে যাওয়ার পর সে তো আনন্দ, 1000 স্বর্ণ মুদ্রা সে পেয়েছে। ঋণ পরিশোধের সময়সীমা যখন গনিয়ে আসলো তখন সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে যথা সময়ে ঋণদাতার কাছে ওই ঋণকে পৌঁছায়া দেওয়া যায়। ওই ঋণ গ্রহীতা খুঁজাখুঁজি করার পরে কোনো যানবাহন পায় না। এক পর্যায়ে ওই ঋণ গ্রহীতা একটা কাঠের টুকরা ছিদ্র করে ওই কাঠের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ভরল এবং একটা চিঠিও ওই কাঠের টুকরার ভিতরে ভরল। কাঠের টুকরার ছিদ্রটা বন্ধ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, আপনার তো জানা আছে আমি অমুক ব্যক্তির কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ চেয়েছিলাম। সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। সে আমার কাছে জমিনদার চেয়েছিল। আমি বলেছিলাম জমিনদার হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। ও দয়ার মালিক আল্লাহ, আমি তার ঋণটাকে যথা সময়ে পরিশোধ করব, কিন্তু এখন তো কোনো যানবাহন আমি পাইতেছি না। ও দয়ার আল্লাহ, এই যে 1000 স্বর্ণ মুদ্রা এই কাঠের টুকরার মধ্যে আছে, আমি তা আপনার কাছে আমানত রাখলাম। এই কথা বলে ঋণ গ্রহীতা ওই কাঠের টুকরাটা সমুদ্রের মধ্যে ছেড়ে দিল। বলুন না সুবহানাল্লাহ। এদিকে ঋণদাতা সমুদ্রের তীরের মধ্যে এসে অপেক্ষা করতেছে, হয়তো ঋণ গ্রহীতা ঋণ গুলা নিয়ে আমার কাছে আসবে। এদিকে দেখা যায় কোন ধরনের কোন যানবাহন দেখা যায় না। সে বাড়ির দিকে চলে যাইবে, এমন মুহূর্তে ওই কাঠের টুকরার দিকে তার দৃষ্টিটা পড়ল। ওই কাঠের টুকরাটা হাতে নিয়া সে বাড়ির মধ্যে চলে গেল। উদ্দেশ্য হইল ওই কাঠের টুকরাটা জ্বালানির কাজে সে ব্যবহার করবে। বাড়ির মধ্যে যাওয়ার পর ওই কাঠের টুকরাটা ছিঁড়ার পর ওই কাঠের টুকরা থেকে 1000 স্বর্ণ মুদ্রা এবং এই চিঠিটা বাইর হইল। বলুন না সুবহানাল্লাহ। এদিকে ঋণ গ্রহীতা কয়েকদিন পর ঋণদাতার কাছে গেল, গিয়ে বলে, এই নেন আপনার 1000 স্বর্ণ মুদ্রা।
ঋণদাতা বলে তুমি একটা কাঠের টুকরার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা এবং চিঠি কি আমার কাছে পৌঁছে দাও নাই, আমি তো 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছি, তুমি যে এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমার কাছে এসেছো, তুমি আনন্দ চিত্তে তোমার বাড়ির মধ্যে চলে যাও। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন 1000 স্বর্ণ মুদ্রা সে তার কাছ থেকে ঋণ এনেছিল, যথা সময়ে পৌঁছে দেওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করেছে। আজ বর্তমান সময়ে যদি আমরা কারো কাছ থেকে ঋণ আনি, আমাদের অবস্থা কি? কত ধরনের তারিখ যে আমরা দেই, আজকে না কালকে, কালকে না পরশু, কথা ঠিক না বে ঠিক? যে ঋণ দেয় সে তো মুসিবতের মধ্যে পড়ে। আহারে, আমি তার কাছে দিয়ে তো মুসিবতের মধ্যে পড়লাম। কিভাবে বলে? ভিক্ষুকের নিয়ে গেছে, ভাই আজকে যদি দিয়ে দাও আমার খুব উপকার হইতো, কথা ঠিক বললাম না বে ঠিক? বল। কিন্তু ঋণ নেওয়ার সময় সে বলছে 1 সপ্তাহ পরেই দিয়ে দিন বা 1 মাস পরেই দিয়ে দিন, কিন্তু ঋণ দেওয়ার সময় তার জবানের যে কথা আছে এটা ঠিক রাখে না, কথা ঠিক না বে ঠিক? তাহলে মুহতারাম হাজিরিন, কারো কাছ থেকে যদি ঋণ আনা হয়, ঋণ যত সময়ে পরিশোধ করা দরকার কি দরকার না? তাহলে কার কাছ থেকে যখন আমরা আমানত, এগুলা তো আমানত আপনার কাছে, আমানত তার মালিকের কাছে পৌঁছে দেওয়া এটা দায়িত্ব, কথা ঠিক না বে ঠিক? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দান করেছেন তোমরা আমানতকে তার মালিকের কাছে পৌঁছায়া দাও। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আমানত শব্দটা বহুবচন ব্যবহার করা হয়েছে। তাহলে আমানতের মর্মার্থ হইল ব্যাপক। আমানত অনেক ধরনের হয়, এর মধ্যে আমাদের জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে হইল আমানত, কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? কাজেই এই জীবনটাকে চালাইতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহর জন্য যদি আমার জীবনকে আমি উৎসর্গ করি, তাহলে এর মধ্যে সওয়াব আছে না নাই? আল্লাহর হুকুমের বাহিরে যদি আমার জীবনটাকে পরিচালনা করি, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, অনেক যুবক ভাই আছে তারা তাদের জিন্দেগিটাকে এমনিতেই নষ্ট করে দিতেছে, কথা ঠিক না বে ঠিক? অনেক যুবক আছে বিভিন্ন ধরনের নেশার মধ্যে লিপ্ত হয়ে তার জীবনটাকে সে শেষ করে দিতেছে, কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? অথচ আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অনেক ভাই বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে জীবনকে শেষ করে দিতেছে। বিভিন্ন ধরনের মাদক রয়েছে, এর মধ্যে একটা মাদকের নাম হইল ইয়াবা। আপনারা শুনছেন নি? এটার নাম তারা দিছে বাবা, কথা ঠিক না বে ঠিক? ওই বাবা খাইতে খাইতে জিন্দেগি শেষ, কথা ঠিক বললাম না বে ঠিক বল? অনেক যুবক ভাই আছে জুয়া খেলার মধ্যে লিপ্ত হয়ে তার জিন্দেগিকে শেষ করে দিতেছে। এরকম যুবক আছে না নাই? এখন তো জুয়া খেলতে হইলে বাহিরে যাইতে হয় না, ঘরের মধ্যে বসে বসে মোবাইলের মধ্যে জুয়া খেলা যায়, কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? অথচ আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অনেক যুবক ভাই, অনেক যুবতী আছে অবৈধভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক করছে। এখন দেখা যায় যার সাথে সম্পর্ক করছে তার বিবাহ হয়ে গেছে, অথবা পুরুষ যে সে বিবাহ করে ফেলছে, এখন দেখা যায় আত্মহত্যা করতেছে, কথা ঠিক না বে ঠিক? বলে এই জীবনকে রাখতে আর কোনো লাভ নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই কারণে মুহতারাম হাজিরিন, এই জীবন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي
ومماتي لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কথা ঠিক না বেঠিক? এই কারণে মুমিন মুসলমান জীবন যদি দিতে হয় কার জন্য দিব? আরো জোরে আওয়াজ করে বলেন, জীবন যদি দিতে হয় কার জন্য দিব? আল্লাহ তাআলার জন্য দিব। আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি মরে ও অমর। কথা ঠিক না বেঠিক? এই কারণে মুমিন মুসলমান আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা হইল জীবিত। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন, এই হায়াত নামক জিন্দেগি একেবারে কম সময়ের হায়াত। এই জিন্দেগি একদিন শেষ হবে কি হবে না? এক নম্বর হইল বার্ধক্যতার পূর্বে তোমরা যৌবন কালকে গনিমত মনে করো। দুই নম্বর হইল অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। তিন নম্বর হইল ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করো। চার নম্বর হইল দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে গনিমত মনে করো। পাঁচ নম্বর হইল মওতের পূর্বে হায়াত নামক জিন্দেগিকে গনিমত মনে করো। এই কারণে মুমিন মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হায়াত নামক জিন্দেগি আমাদেরকে দিয়েছেন, ওই হায়াত নামক জিন্দেগির ভিতরে আমাদের সবাইকে আখিরাতের সামানা তৈরি করতে হবে। আখিরাতের সামানা কি? আখিরাতের সামানা হইল আমাদের ঈমান আর আমল। ও মুমিন মুসলমান, আমাদের ঈমানকে বানাইতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান আনয়ন করেছিল। ও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমান কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের মধ্যে মুসলমানদের একটা বাহিনী পাঠাইলেন। ওই বাহিনীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমকরা গ্রেফতার করে রোমের বাদশার কাছে নিয়ে গেল। রোমের বাদশাকে বলে, উনি হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহচর। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমার যে রাজত্ব আছে ওই রাজত্বের অর্ধেকাংশ আমি তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রোমের বাদশা, তুমি তোমার অর্ধেক রাজত্ব কেন, তুমি যদি তোমার সম্পূর্ণ রাজত্ব দিয়ে দাও, এমন কি যদি পুরো আরব জাহানের রাজত্ব দিয়ে দাও, আর যদি
বলো চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়তে পারবো না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তাহলে তো আমি তোমাকে হত্যা করে ফেলব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমার মনে যা চাই তাই তুমি করতে পারো। রোমের বাদশাহ নির্দেশ দান করলো আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে চড়ানোর জন্য। শুলিতে চড়ানো হইল। এদিকে তীরন্দাজদেরকে নির্দেশ দেওয়া হইল তার ডান দিকে তীর নিক্ষেপ করার জন্য, বাম দিকে তীর নিক্ষেপ করার জন্য। উদ্দেশ্য হইল ভয় পেয়ে যেতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এরকমই করা হইল। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে খ্রিস্ট ধর্ম পেশ করা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? বেজার হয় কে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? এই কারণে সকলে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলি থেকে নামানো হইল। এদিকে বড় একটা ডেগের মধ্যে পানি গরম করতে লাগলো। পানি যখন ফুটন্ত হয়ে গেল এমন মুহূর্তে মুসলমানদের মধ্য থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসা হইল। একজনকে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিল। এই দৃশ্যটা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, এরপরে আবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খ্রিস্ট ধর্ম পেশ করা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। নির্দেশ দেওয়া হইল আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হোক। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ডেগের দিকে নিয়ে যাওয়া হইতেছে আর উনি ক্রন্দন করতেছে। এই খবর যখন বাদশার দরবারে চলে আসলো, বাদশা মনে মনে ভাবলো আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় পেয়েছে। নির্দেশ দেওয়া হইল আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার কাছে নিয়ে আসো। বাদশার দরবারে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবার খ্রিস্ট ধর্ম পেশ করা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। জুরে জুরে বলা যাবে কি আল্লাহু আকবার। রোমের বাদশা বলে তাহলে তুমি ক্রন্দন করেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তো এই কারণে ক্রন্দন করেছি,
আমার একটা মাত্র রূহ ডেগের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। আমার তো মন চায় আমার যেই পরিমাণ পশম আছে সবগুলা যদি রূহ হইতো আর আল্লাহ তাআলার দ্বীনের জন্য ওই ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হইতো, জুরে জুরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের এই জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, মনে আসেনি আপনাদের? তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা চালাইতে পারি তাহলে আমানতের খেয়ানত হবে না। যদি আল্লাহর হুকুমের উল্টা আমাদের জিন্দেগিকে পরিচালনা করি তাহলে আমানতের খেয়ানত হবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কানকে জিজ্ঞাসা করা হবে, চোখকে জিজ্ঞাসা করা হবে, অন্তরকে জিজ্ঞাসা করা হবে, চোখকে জিজ্ঞাসা করা হবে। চোখ দিয়া তুমি কোন কোন জিনিস দেখেছো, কানকে জিজ্ঞাসা করা হবে কানের মাধ্যমে কোন কোন জিনিস তুমি শ্রবণ করেছো, অন্তরকে জিজ্ঞাসা করা হবে অন্তর দিয়ে কি কি কল্পনা করেছো, হাতকে জিজ্ঞাসা করা হবে হাতের মাধ্যমে কার উপর জুলুম করেছো না মাজলুমের পক্ষে তুমি সাহায্য করেছো, পাকে জিজ্ঞাসা করা হবে এই পায়ের মাধ্যমে মসজিদে গিয়েছো না মন্দিরে গিয়েছো না পূজার মধ্যে গিয়েছো। কথা ঠিক না বেঠিক? তাহলে মুহতারাম হাজিরিন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এই কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে হইল আমানত। এই কারণে আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানের সাথে নেক আমল করবে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহফের 107 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের অভ্যর্থনার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রেখেছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 8টা জান্নাত রয়েছে। ওই 8 জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হইল জান্নাতুল ফেরদাউস। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। কারণ জান্নাতুল ফেরদাউস হইল আল্লাহ তাআলার আরশের নিচে, আর ওই জান্নাতুল ফেরদাউস থেকেই জান্নাতের নহর সমূহ প্রবাহিত হইছে। বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে যদি আমরা যাইতে পারি, খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে চিরকাল থাকবো, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে আমাদেরকে বাহির করে দেওয়া হবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতের মধ্যে যদি যাইতে হয় শর্ত হইল কয়টা? 2টা। ঈমান লাগবে, ঈমানের সাথে নেক আমল লাগবে। তো নেক আমল আর ঈমান যদি থাকে শুধু জান্নাতে যাইবো, এটা তো মরার পরে, দুনিয়াতে কি কোনো লাভ নাই? আর জোরে বলেন, দুনিয়াতে লাভ আছে। কেউ যদি ঈমানের সাথে নেক আমল করতে পারে লাভ কি হবে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে পবিত্রময় জীবন দান করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
পবিত্রময় জীবনের অনেক ব্যাখ্যা রয়েছে, এর মধ্যে এক ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত জীবন দান করবে। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে কি আমাদের জিন্দেগির মধ্যে পেরেশানি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? পিছনের ভাই যারা আছেন এদের জিন্দেগিতে মনে করো পেরেশানি নাই না? আছে? আরো জোরে বলেন। পেরেশানি তো এমন পেরেশানি, রাতের বেলায় ঘুমই হয় না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও ঘুম হয় না, এমন মানুষ সমাজে আছে না নাই? তাহলে পেরেশানি বাড়ছে কেন? এর একমাত্র কারণ হলো আল্লাহর হুকুম আমরা ছেড়ে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার শরণ থেকে গাফিল থাকবে আমি তাদের জিন্দেগিকে সংকীর্ণ করে দেই। সংকীর্ণের ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা পেরেশানি যুক্ত জীবন দান করেন। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ কইরা উঠাইব। বলুন না নাউজুবিল্লাহ। অন্ধ করে উঠাইবে কেন? আল্লাহ চোখ দিয়েছিল, আল্লাহর কুদরতের নিদর্শনাবলী তুমি দেখেছিলা, দেখার পর আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করো নাই, আল্লাহর শরণ থেকে তুমি গাফিল ছিলা, এই কারণে আল্লাহ কাল কিয়ামতের দিন অন্ধ কইরা উঠাইবে। তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জীবনটা হইল আমানত। মনে আছে না আপনাদের? 2 নম্বর হইল আমাদের সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে আমানত। আমাদের সন্তানাদি আছে না নাই? আরো জোরে বলেন। এই সন্তানের মালিক কে? আরো জোরে বলেন। সন্তান কে দিয়েছে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন কন্যা সন্তানও দান করেন, পুত্র সন্তানও দান করেন, আবার যাকে ইচ্ছা করেন কন্যা সন্তানও দান করেন না, পুত্র সন্তানও দান করেন না। কথা ঠিক না বেঠিক? দেখবেন অনেকের শুধু কন্যা সন্তান পুত্র সন্তান নাই, অনেকের শুধু পুত্র সন্তান কন্যা সন্তান নাই, অনেকের দেখা যায় কন্যা সন্তানও নাই পুত্র সন্তানও নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল ছেলে সন্তান হওয়া মেয়ে সন্তান হওয়া এটা মানুষের অধীনে না, আল্লাহর পক্ষ থেকে আসে। আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে সন্তান দেনেওয়ালা জাত কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? তাহলে এই সন্তানাদি আমাদের কাছে হইল আমানত। এই কারণে মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানাদি যে আছে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানাদিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচতে হবে না পরিবার পরিজনকেও বাঁচাইতে হবে? আর জোরে আওয়াজ করে বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে হইলা জিম্মাদার, আর সবাইকে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই কারণে মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানাদিদেরকে ভালো ভালো জিনিসের উপদেশ দিতে হবে, মন্দ জিনিস থেকে আমাদের সন্তানাদিদেরকে বিরত রাখতে হবে। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে কিছু উপদেশ দান করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা তা কালামে পাকের আয়াত হিসেবে উল্লেখ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সময়ের কথা স্মরণ করো যখন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিল, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কোনো বস্তুকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কোন বস্তুকে শরীক করা এটা বড় জুলুমের কাজ, বড় অন্যায়ের কাজ। কথা ঠিক না বেঠিক? তাহলে প্রথমে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে একত্ববাদের দাওয়াত দিতেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? তাহলে আমাদের ইবাদতের মধ্যে কি কাউকে শরীক করা যাবে? আমরা এই কপাল দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, এই কপাল যদি কোনো মাখলুকের সামনে গিয়ে ঠেকায় তাহলে এটা আল্লাহর সাথে শিরিক হবে কি হবে না? আরো জোরে বলেন। এই কপাল যদি গিয়ে মাজারের মধ্যে গিয়ে সিজদা দেয়, বাবার দরবারে গিয়ে যদি সিজদা দেয়, শিরিক হবে কি হবে না? আরো জোরে আওয়াজ করে বলেন। আমরা সন্তান চাই আল্লাহ তাআলার কাছে, কারণ সন্তান দেনেওয়ালা জাত আল্লাহ। এখন যদি গিয়ে মাজারের মধ্যে চাই, কোন পীর সাহেবের কাছে গিয়ে চাই যে বাবা আমার একটা সন্তান দেন, তাহলে আল্লাহর সাথে শিরিক হবে কি হবে না? আরো জোরে বলেন। তাহলে এরকম ভাবে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, শিরিক গুনাহ করা অবস্থায় যদি মারা যায়, তার অবস্থাটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক গুনাহ করা অবস্থায় মারা যায়, তার ঠিকানা হইল জাহান্নাম। বলুন না নাউযুবিল্লাহ। ও মুমিন মুসলমান, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক গুনাহ ছাড়া মারা যায়, তার ঠিকানা হইল জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে কোনো বস্তুকে শরীক করা যাবে না। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে একত্ববাদের উপদেশ দিয়েছিলেন। একত্ববাদ, এক আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করা যাবে না। দুই নম্বর হইল লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সন্তানের ফিকিরের মধ্যে আখিরাত ঢুকাইয়া দিতেছেন। আখিরাতের ফিকির, মানুষের জিন্দেগীর মধ্যে যখন আখিরাতের ফিকির চলে আসে তখন মানুষের জিন্দেগীটা পরিবর্তন হয়। কথা ঠিক না বেঠিক? আখিরাতের ফিকির যদি থাকে, কাল কিয়ামতের দিনে ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, তখন সে নামাজ পড়বে, সে রোজা রাখবে, সে হজ করবে, সে যাকাত আদায় করবে, সে পর্দা করবে। কথা ঠিক না বেঠিক? এই কারণে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে উপদেশ দিতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন কালামে পাকের আয়াতের মধ্যে তা উল্লেখ করে দিয়েছেন। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলে, হে আমার সন্তান, যদি কোনো বস্তু সরিষা দানা পরিমাণ হয়, তা যদি করা হয় আসমানের মধ্যে, পাথরের মধ্যে অথবা জমিনের মধ্যে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটাকেও উপস্থিত করবে। জুরে জুরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জররা পরিমাণ যদি আমরা নেক আমল করি অথবা জররা পরিমাণ যদি বদ আমল করি, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের পরিপূর্ণ বদলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কারো প্রতি কোনো ধরনের জুলুম করবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ইনসাফের মানদণ্ড কায়েম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ইনসাফের মানদণ্ড কায়েম করব। সেদিন কারো প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সরিষা দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে অথবা সরিষা দানা পরিমাণ কেউ যদি বদ আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই আমলটাকেও কাল কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করব। জুরে জুরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, সেদিন আমলগুলা যথাযথভাবে ওজন করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের দিন মানুষের আমলগুলা যথাযথভাবে ওজন করা হবে। যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে কাল কিয়ামতের দিন তারা হবে সফল কাম। বলুন না সুবহানাল্লাহ। আর যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে তাদের নিজেদের আমলের কারণেই তারা কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। তাহলে মুহতারাম হাজিরিন, যারা কাল কিয়ামতের দিন সফল কাম হবে তাদের ঠিকানা হবে কোন জায়গায়? আরো জোরে আওয়াজ করে বলেন, কোন জায়গায়? জান্নাত। আর যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই। আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে নেক আমল করব না বদ আমল করব? আরো জোরে আওয়াজ করে বলেন। নামাজ পড়া কি আমল? আরো জোরে বলেন, নামাজ পড়া। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কে কে এই নিয়তটা করেন তো?
5 ওয়াক্ত নামাজ আজকে থেকে কে কে আদায় করবে? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছি জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। মহিলারা যারা আছি ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওই রমজান মাসে রোজা রাখবো, এই নিয়তটা কে কে করছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সামনে যে রমজান মাস আছে, রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, এরকম আল্লাহ তাআলার আরো যত বিধিবিধান আছে সবগুলা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা প্রকৃত মুসলমান হইতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ঈমানদার হইছি। এখন মুসলমান যদি হইতে হয় তাহলে আমাদের সবাইকে কালেমার যে বিধিবিধান আছে এই অনুযায়ী যদি আমরা জীবনকে পরিচালনা করি তাহলে আমরা মুসলমান হইতে পারবো। বিধানের মধ্যে কিছু মানলাম না, পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। একটা মানলাম, নামাজ মানলাম, 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ, রমজান মাসে রোজাও রাখলাম, হজও করলাম, কথা ঠিক না? কিন্তু পর্দার যে বিধান আছে ওই পর্দার বিধান আমি মানলাম না, তাহলে পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম? আরো জোরে বলেন।